হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কল্পনা করুন আপনাকে একটি ঘরে 15 বছর একা থাকতে হবে। কোনো মানুষের সাথে কথা বলা যাবে না, কাউকে দেখা যাবে না। বিনিময়ে 15 বছর পর আপনি পাবেন 2 কোটি টাকা বা বিশাল কোনো অঙ্কের অর্থ। আপনি কি এই বাজি ধরবেন? 1889 সালে রুশ সাহিত্যিক অ্যান্তন চেকভ ঠিক এই বিষয়টি নিয়েই লিখেছিলেন তার কালোজয়ী ছোট গল্প দ্য ব্যাট। আজ আমরা এই অসাধারণ গল্পের কাহিনী এবং এর পিছনের গভীর জীবন দর্শন নিয়ে আলোচনা করব। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1889 সালে। এটি মূলত মানুষের মূল্যবোধ, একাকিত্ব এবং জাগতিক মোহ নিয়ে লেখা। গল্পের শুরু হয় এক শরৎকালের রাতে, যেখানে একজন বৃদ্ধ ব্যাংকার 15 বছর আগের একটি পার্টির কথা স্মরণ করছেন। সেই পার্টিতে আলোচনা হচ্ছিল মৃত্যুদণ্ড বড় শাস্তি নাকি আমৃত্যু কারাদণ্ড। ব্যাংকার মনে করতেন মৃত্যুদণ্ডই ভালো, কারণ তা মুহূর্তেই শেষ হয়ে যায়। কিন্তু সেখানে উপস্থিত এক তরুণ আইনজীবী দ্বিমত পোষণ করেন। তার মতে যেভাবেই হোক বেঁচে থাকা না থাকার চেয়ে অনেক ভালো। তর্কাতর্কির এক পর্যায়ে ব্যাংকার বাজি ধরেন, সেই আইনজীবী যদি 5 বছর নির্জন কারাবাসে থাকতে পারেন তবে ব্যাংকার তাকে 2 মিলিয়ন রুবেল দেবেন। আইনজীবী জেদ করে বলেন, 5 বছর কেন, আমি 15 বছর থাকব। বাজির শর্তগুলো ছিল সাংঘাতিক কঠিন, প্রায় অমানবিক। আইনজীবীকে 15 বছর কাটাতে হবে একেবারে একা, ব্যাংকারের বাগানের এক কোনায় একটা নির্জন ঘরে। কোনো মানুষের মুখ দেখা যাবে না, কারো গলা শোনা যাবে না। সঙ্গী বলতে শুধু বই, একটা পিয়ানো আর মদ। বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের জন্য একটা ছোট্ট জানালা। এরপর শুরু হলো সেই দীর্ঘ 15 বছরের বন্দিদশা। প্রথম দিকে প্রথম বছরে একাকিত্ব কাটানোর জন্য উনি হালকা ধরনের নভেল পড়তেন এবং পিয়ানো বাজাতেন। বছর পাঁচের মাথায় তো পড়াশুনো প্রায় ছেড়েই দিয়েছিলেন, শুধু খাওয়া দাওয়া আর নিজের সাথে বোঝাপড়া। 6 থেকে 10 বছরে আইনজীবী রীতিমতো জ্ঞানসাগরে ডুব দিলেন। ভাষা, দর্শন, ইতিহাসের প্রায় 600টি বই পড়ে ফেললেন। এরপর গসপেল, ধর্মতত্ত্ব আর শেষের দিকে তো যা পেতেন তাই পড়তেন, বিজ্ঞান, সাহিত্য, মেডিসিন, সব কিছু। বাইরের জগতের প্রতি তার কোনো মোহ আর অবশিষ্ট রইল না। এদিকে 15 বছর পার হওয়ার ঠিক আগের রাতে ব্যাংকার বুঝতে পারেন তিনি দেউলিয়া হয়ে গেছেন। যদি কাল সকালে আইনজীবীকে 2 মিলিয়ন রুবেল দিতে হয় তবে তাকে পথে বসতে হবে। তাই তিনি সিদ্ধান্ত নেন আইনজীবীকে রাতেই খুন করে ফেলবেন। কিন্তু আইনজীবীর ঘরে ঢুকে তিনি দেখলেন, আইনজীবী একটি চিঠিতে লিখেছেন যে তিনি এই বাজিটি স্বেচ্ছায় হারতে চান। 15 বছরের জ্ঞান অর্জন তাকে শিখিয়েছে যে টাকা, বাড়ি, গাড়ি এই সব জাগতিক সুখ ক্ষণস্থায়ী এবং অর্থহীন। তিনি নির্ধারিত সময়ের 5 ঘন্টা আগে জানলা দিয়ে পালিয়ে যান, যাতে তাকে কোনো টাকা নিতে না হয়। চেকভি গল্পের মাধ্যমে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। জাগতিক মোহ বনাম জ্ঞান। আইনজীবী শুরুতে টাকার জন্য বাজি ধরেছিলেন, কিন্তু 15 বছর পর তিনি বুঝতে পারেন জ্ঞান এবং মানসিক শান্তিই আসল সম্পদ। একাকিত্বের শক্তি। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ নিজের অন্তরের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। পরিবর্তনশীলতা। গল্পের শুরুতে যে ব্যাংকার দয়ালু এবং ধনী ছিলেন, শেষে তিনি লোভী এবং খুনি হতেও দ্বিধা করেননি। অন্যদিকে আইনজীবী লোভ ত্যাগ করে এক সন্তে পরিণত হন। গল্পের শেষে ব্যাংকার সেই চিঠি আলমারিতে তালাবদ্ধ করে রাখেন। এটি তার লজ্জা এবং আইনজীবীর নৈতিক জয়ের প্রতীক। আমাদের জীবনেও কি আমরা প্রতিনিয়ত টাকার পিছনে ছুটছি না? অ্যান্তন চেকভের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত সার্থকতা বাইরের বস্তুতে নয়, বরং আমাদের ভেতরের উপলব্ধিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কি এই বাজি ধরতেন।